একসাথে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদকে আমরা মোকাবেলা করব। বাংলাদেশকে স্বৈরাচার ফ্যাসিবাদের আর কোনো স্থান এখানে দেওয়া হবে না। ব্যাক টার্মে কোনো পরিকল্পনা হয় না। বাংলাদেশে ইসলাম কেন সাকসেসফুল হয় না? আমরা বিপ্লবে বিশ্বাসী, কিন্তু বিপ্লবের পথে পা বাড়াতে চাই না। আমরা ঐক্যে বিশ্বাসী, কিন্তু ঐক্যের পথে আমরা স্যাক্রিফাইস করতে চাই না। আমরা পরিবর্তনে বিশ্বাসী, কিন্তু নিজেকে আমরা পরিবর্তন করতে চাই না। তা আজকে খেলাফত মজলিস সহ সমস্ত ইসলামিক দল এবং রাজনৈতিক দলসমূহকে নিজেদের আগে, রাষ্ট্রের পরিবর্তনের আগে, বিপ্লবের পথে, পরিবর্তনের পথে, আন্দোলনের পথে নিজেদেরকে আগে আপগ্রেড করতে হবে। 50 বছর আমরা ঐক্যের কথা বলেছি, আর যেন ঐক্যের কথা আমাদেরকে বলতে না হয়। আমরা যেন এটা প্রমাণ করতে পারি আমরা এক জায়গায় আছি, একসাথে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদকে আমরা মোকাবেলা করব। বাংলাদেশকে স্বৈরাচার ফ্যাসিবাদের আর কোনো স্থান এখানে দেওয়া হবে না। প্রায় 16 বছর ধরে যে ফ্যাসিস্ট সরকার এর উপরে চেপে বসেছিল, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, পাপাচার, খুন, গুম, লুণ্ঠন, দুর্নীতি করে দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল এবং বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছিল। এদেশের মানুষ জিম্মি হয়েছিল, স্বাধীনভাবে হক কথাটি পর্যন্ত বলতে পারছিল না। যে সময় সমস্ত রাজনৈতিক দলের উপরে নিপীড়ন নির্যাতন ছিল, ওলামায়ে কেরামের উপরে নির্যাতন ছিল। বিডিআরের 57 জন চৌকস অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছিল। শাপলা চত্বরে 13 সালের যে গণহত্যা করেছিল, এরপরে আয়না ঘরে নিয়ে বা বিভিন্ন কায়দায় এদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার অবসান ঘটিয়েছেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে এরকম জাহিলিয়াত, নমরুদ, ফিরআউন, কারুন এরাও এরকমভাবে জুলুম নির্যাতন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি পর্যায়ে তাদের অবসান ঘটিয়েছেন। আজকে এই দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য তুলে ধরেছিল, কিন্তু একটি পর্যায়ে এসে ছাত্র জনতা তাদের ঐকান্তিক চেষ্টা এবং তাদের আপোষহীন নেতৃত্ব এবং তাদের রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করা সম্ভব হয়েছে। আমরা স্যালুট জানাই ওই সমস্ত ছাত্র নেতাদেরকে, বিশেষ করে যারা রক্ত দিয়েছে। আমরা কোনো দিন তাদের ঋণ পরিশোধ করতে পারবো না। যারা পঙ্গুত্ব বরণ করেছে, জানি না আমরা তাদেরও ঋণ পরিশোধ করতে পারবো না। তবে একটি কথা বলতে পারি, সেটা হচ্ছে তারা যে চেয়েছে নতুন বাংলাদেশ, যদি আমরা সেই নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্যে কোনো অনৈক্য থাকবে না, বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নিপীড়ন নির্যাতন থাকবে না, যেখানে মানুষ সাম্য পাবে, অধিকার পাবে, ইনসাফ পাবে, এমন একটি দেশ তারা চেয়েছে। আমরাও সেই দেশের তার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। আমরা বলতে চাই, আজকে যে ঐক্যর কথাটি হয়েছে, এই ঐক্যর কথা খেলাফত মজলিস এর মহাসচিব প্রথমেই সমস্ত দলকে এক এক করে প্রত্যেকটি দলের কাছে গিয়ে এই ঐক্যের ব্যাপারে আহ্বান জানাইছে। আর আজকে আমরা আনুষ্ঠানিকভাবে সকল দলকে, যারা দেশপ্রেমিক তাদের এবং ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধ করে আমরা এই মেসেজটি দিয়েছি। আমরা আশা করি যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তো ফ্যাসিস্টের চিরতরে তাদের বিদায় হয়ে যাবে এবং আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে এদেশের মানুষের প্রত্যাশার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।